বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক প্রযুক্তি ও অভিজ্ঞ বিশেষজ্ঞদের সমন্বিত চিকিৎসার নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। যে ফ্যাক্টরিতে আগুন লাগছে ওই ফ্যাক্টরিতে না, পাশের ফ্যাক্টরিতে কাজ করি। তা আমরা আমাদের ফ্যাক্টরি থেকে 4:15 সময় দেখলাম যে বাইরে থেকে দেখা যায় ফ্যাক্টরির মধ্যে আগুন জ্বলে। তখন আমরা আমাদের ফ্যাক্টরি থেকে সুপারভাইজার দায়িত্বশীলরে বইলা বাইর হইলাম। বাইরে দেখলাম যে আগুন অতিরিক্তভাবে চলতেছে। ফায়ার সার্ভিসের 2টা ইউনিট আছে ভিতরে, হ্যাঁ এক ফাঁস দিয়ে কাজ করতেছে, কিন্তু ওই 2টা ইউনিটে আগুনটা নিয়ন্ত্রণ করতে পারতেছে না। আগুন প্রচুর পরিমাণে চলতেছে, আগুনের তাপ। তারপর যায় আশেপাশে কেউ যাইতে পারতেছে না, একেবারে খারাপ অবস্থা। পাশের বিল্ডিংগুলোর দিকেও আগুন লাগতেছে। এরপর বাকি 20 মিনিটের ভিতর আরও 3টা ফায়ার সার্ভিসের ইউনিট আসলো, অনেক লোকজন আসলো, আসে তারা পাশের বিল্ডিংগুলোর নিরাপত্তা দিতে চেষ্টা করতেছে, কিন্তু আগুন নিয়ন্ত্রণ আসতেছে না। ক্ষয়ক্ষতি, ফ্যাক্টরির মালামাল ক্ষয়ক্ষতি হয়েছে, এছাড়া মানুষের কোনো ক্ষয়ক্ষতি জানা যায় না। আমরা আমাদের শ্রমিক আহত হয় নাই। ওটা হচ্ছে ফ্যাক্টরির গোডাউন। হ্যাঁ, ওই গোডাউনের ভিতরে লাগছে। গোডাউন ফুল জ্বলে গেছে। ফ্যাক্টরি 3 তলা ছিল, ফুল ফ্যাক্টরি জ্বলে বসে গেছে। আগুন তো এখনও নিয়ন্ত্রণে করতেছে, কিন্তু আগের থেকে নিয়ন্ত্রণে আসছে, কিন্তু এখন একেবারে নিঃশেষ হয় নাই। 4টা থেকে এখন পর্যন্ত, এখন 8টা, তাহলে 4 ঘন্টা ধরে জ্বলতেছে আগুন। ভিতর থেকে বাইরে দেখি তখন ফায়ার সার্ভিসের গাড়ি যাইতে আছে, তখন ব্যবসার লোক সব অ্যালার্ট, মানে হুট করে তাড়াহুড়া করে ব্যবসার লোক গেট বন্ধ করেছে, ভিতরে লোক ঢুকতে যেতে না। তখন আমি একজন লোকের বললাম আর কি, ব্যবসার কর্মকর্তারা বললাম কী হয়েছে ভাই, তখন উনি বলতে আসে যে ভিতরে আগুন লাগছে। তখন তাকে দেখি অন্তর নামে ফ্যাক্টরি আছে না, ওইটাতে আগুন লাগছে। তখন একটু সামনে আগায় দেখলাম তো ভয়াবহ আগুন। আজকে ভোরে 4:10 আমরা আগুনের মেসেজ পাই। আপনারা জানেন যে এই ইপিজেড আমাদের এর ভিতরেই আমাদের একটা ইউনিট আছে, আমাদের একটা ফায়ার স্টেশন আছে। তো আমরা এই আদমজি ইপিজেডের ভিতরের যে ফায়ার স্টেশন, ওখানে 4:10 আমরা মেসেজ পাই। মেসেজ পাওয়ার সাথে সাথে আমাদের এই স্টেশনের ইউনিটগুলো ওখানে যায় ঘটনাস্থলে। আগুন লেগেছে হলো অনন্ত অ্যাপারেলসের একটা গোডাউন, সেখানে আগুন লেগেছে। তো যাওয়ার পর ও আগুনের ভয়াবহতা দেখে সাহায্য চায়। তো সাহায্য চাইলে আমরা পর্যায়ক্রমে নিয়ারেস্ট যে ফায়ার স্টেশনগুলো আছে, কাশপুর ফায়ার স্টেশন,
আদমজি আমাদের হাজীগঞ্জ ফায়ার স্টেশন, শিবু মার্কেট ফায়ার স্টেশন এবং নারায়ণগঞ্জের মন্ডলপাড়া ফায়ার স্টেশন থেকে পর্যায়ক্রমে ইউনিটগুলো আসতে থাকে। টোটাল 11টা ইউনিট আগুনে আসে, বাট আমরা 9টা ইউনিটে আমরা কাজ করেছি, আর 2টা ইউনিটে আমাদের স্ট্যান্ড বাই আছে, তার কাজ করা লাগে নাই। তো এটা হলো একটা গোডাউন ছিল, ভিতরে কাপড়ের রোল, গার্মেন্টস যেহেতু গার্মেন্টসের গোডাউন, কাপড়ের রোল ছিল ভর্তি। তো আনুমানিক সেটা 35 থেকে 40,000 স্কোয়ার ফিটের একটা সেমি পাকা টিন শেডের একটা গোডাউন। তো স্টিল স্ট্রাকচার, এবং এটা এক পর্যায়ে আগুনের তাপে এক পর্যায়ে ওই স্টিল স্ট্রাকচার শেডটা ভেঙে পড়ে নিচে বিধ্বস্ত হয়। তো সেখানে আমরা কাজ করতেছি। আমাদের এখানে ইপিজেড এর যে হাইড্রেন সিস্টেম বা এর আশেপাশে যে সমস্ত প্রতিষ্ঠানগুলো আছে, সেই প্রতিষ্ঠানের যে হাইড্রেন সিস্টেম আছে সেগুলি ইউজ করে, এবং আমাদের পানিবাহী গাড়ি দিয়ে, এবং আমাদের এখানে যে বড় ড্রেন আছে সেখানে আমাদের পাম্পও সেট করেছি আমরা। এগুলো ছিল পানির উৎস, সেগুলো দিয়ে আমরা কাজ করছি। তো আমরা 7টা 10-এ আগুন আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি, আমাদের নিয়ন্ত্রণে দিয়েছি আমরা। তো এখনো আমরা কাজ করছি, সেটা আমাদের ড্যাম্পিং ডাউনের কাজ চলছে। যেহেতু কলাপস করেছে সেহেতু অনেক জায়গায় পানি যাচ্ছে না ভিতরে, উপর দিয়ে পানি দিচ্ছি, টিনের উপর দিয়ে পানি অন্য জায়গায় চলে যাচ্ছে। আর আমরা আস্তে আস্তে করে আমরা এখন ওই ভবনের ভিতরে প্রবেশ করতেছি। এতক্ষণ আউটসাইড এবং ইনসাইড দুইভাবেই চেষ্টা করেছি, এখন আমরা ইনসাইডে বেশি জোর দিচ্ছি। তো ভিতরে গিয়ে আস্তে আস্তে করে ভিতরে ঢুকে ঢুকে আগুনটা পুরো নির্বাপন করতে হবে, একটু সময় লাগবে পুরো নির্বাপন করতে। এ পর্যন্ত আমরা হতাহতের কোনো খবর পাইনি। আর আগুন লাগার কারণের কথা বলছেন, আমরা যেহেতু এখনো কাজ করছি, আমাদের কাজ শেষ হলে আমরা আসলে এ ব্যাপারে কারণ নিয়ে কাজ করব, ক্ষয়ক্ষতির পরিমাণ এটা নিয়ে কাজ করব, এবং এরপর একটা কমিটিও হবে। এই কমিটি আমাদের নির্ধারণ করবে আগুনের ক্ষয়ক্ষতি এবং আগুন লাগার কারণ। তো এই ছিল আমাদের কাছে শেষ পর্যন্ত।